আমার শাশুড়ি বেলজিয়ামে করা অনেক শখের সবজি বাগান, সেই সবজি বাগান থেকে আজকে এত এত সবজি পাড়া হয়েছে। কি কি সবজি পাড়া হলো এবং আমাদের বাগানে থাকা আরও অনেক রকমের ফলও পাড়া হয়েছে এবং সেই সব ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আমাদের বেলজিয়ামে থাকা আত্মীয় স্বজনের মধ্যেও আমরা বিলিয়েছি। তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমার শাশুড়ির অনেক শখের বাগান ঘুরিয়ে দেখিয়েছি এবং আজকের ভিডিওতে আম্মু গাছ থেকে নিজেই সবজি পারলো, সেই সবকিছু ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বেবি শহরে বেলজিয়ামে থাকা অনেক আত্মীয় স্বজনই বাসায় এসেছে এবং ওনারা আমাদের এই লাউ শাকের গাছ দেখে বলল যে আমাদেরকে কিন্তু অবশ্যই না দিয়ে খাওয়া যাবে না। তো আমার শাশুড়ি আজকে বেশি করে লাউ শাক পারছে, কারণ এই সবজি আজকে শুধু আমরা খাবো না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও দিব। আমাদের ফ্যামিলিতে পার্সোনালি আমরা সবাই লাউয়ের থেকে লাউয়ের শাকটাই বেশি পছন্দ করি। লাউয়ের শাকটা আমরা নর্মালি শিং মাছ দিয়ে ঝোল করে খাই, লাউ শাক ভাজি করে খাই এবং এটা অনেক অনেক মজা লাগে। আমি পার্সোনালি আগে লাউ শাক কখনোই খেতাম না, বাট আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমাকে লাউ শাক খাওয়া শিখিয়েছে। তারপর থেকে জানলাম লাউ শাক যে কত মজা। আর রান্নার উপরে সবকিছু, রান্নার হাত ভালো হলে, রান্না মজা করে করতে পারলে যে কোনো কিছু মজা করে খাওয়া যায়। এখানে আমার শাশুড়ি লাউ শাক পাড়ার পরে আমাদের বাগানে হওয়া লাল শাকগুলো পেরে নিচ্ছিল। আর এই লাল শাকগুলো অনেক অনেক লম্বা হয় আর পুরো ডাঁটা শাকের মতো দেখতে হয় এবং মোটা হয় যথেষ্ট পরিমাণে। সবগুলো লাল শাক আজকে পারছিল, আমরা এগুলো আজকে বাসায় রান্না করে খাবো। লাল শাক ভাজিটাই আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। নিজের করা সবজি গাছ থেকে এইভাবে সবজি পেরে খাওয়ার যে একটা আনন্দ, সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এই ব্যাপারটা তারাই বুঝবে যাদের আসলে নিজেদের পার্সোনাল গার্ডেন আছে বা সবজি বাগান করে বা ফল ফ্রুটসের বাগান করে। সবগুলো লাল শাক থেকে একটা লাল শাক অনেক বেশি মোটা এবং লম্বা হয়েছে। আশিক এখানে আমাকে দেখাচ্ছিল আর বলছিল এই লাল শাকটার ভিডিও করে নাও, এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ফাঁকে দেখলাম আম্মু আমাদের টমেটো গাছ থেকে সবগুলো পাকা টমেটো একসাথে পেরে নিচ্ছে। টমেটোগুলো দেখতে পুরো আমাদের দেশি টমেটোর মতো লাগছিল, যদিও এগুলো দেশি টমেটো না। দেশি টমেটো হোক আর বিদেশি টমেটো হোক, এভাবে নিজের গাছ থেকে টমেটো পেরে খাওয়ার মজাটাই আলাদা। আমার শাশুড়ি নিজের হাতেই সবগুলো টমেটো ছিঁড়ছিল, আমরা জাস্ট ভিডিও করছিলাম। অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপনি আপনার শাশুড়িকে হেল্প না করে কেন ভিডিও করছেন। ভিডিও করছি কারণ এই বাগানটা একান্তই আমার শাশুড়ি নিজের করা এবং নিজের হাতে এত কষ্টের বাগান থেকে নিজে হাতে সবজি পেরে উঠানো, এটার মজাই অন্যরকম। প্রায় 1 কেজির মতো টমেটো আজকে আম্মু উঠিয়েছেন। এখন চলে এসেছে আমরা মিষ্টি কুমড়া গাছ যেদিকে লাগিয়েছে ওখানে। এখন এই মিষ্টি কুমড়া গাছ থেকে আম্মু অনেকগুলো প্রথমে পাতা ছিঁড়বে। অনেকগুলো পাতা আম্মু উঠালো, কারণ মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আমরা ভর্তা বানিয়ে খাই আর মিষ্টি কুমড়ার পাতার ভর্তা অনেক অনেক মজা হয়। সেজন্য আগে পাতা কেটে নিল এবং পরবর্তীতে উনি বেশ কয়েকটা ডাটাও কেটে নিয়েছে। মিষ্টি কুমড়া ডাটা দিয়ে নর্মালি আমরা চিংড়ি মাছ দিয়ে খাই আর নয়তো শুটকি দিয়েও খাওয়া যায়, যে যার মতো পছন্দ ওইভাবেই রান্না করতে পারে। এখন অনেকেই বলতে পারেন এগুলো কেটে আবার মানুষকে দেখানোর কি আছে, এটা আমাদের শখের জায়গা। আমার শাশুড়ি বাগান করেছে, আমরাও এগুলো অনেক লম্বা সময় ধরে দেখছি। আম্মু কাটছে, যত্ন করছে। এগুলো নিজের গাছের লাগানো জিনিস, নিজের করা জিনিস, একটা অন্যরকম স্বাদ থাকে, একটা অন্যরকম ব্যাপার আছে, অনেক পরিশ্রম আছে এগুলোর পিছনে। সবকিছু মিলে আমাদের কাছে বিষয়গুলো অনেক স্পেশাল। আপনারা লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক কিভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইদিকে আম্মুকে দেখছি আপেল গাছ থেকে বড় একটা আপেল পেরে নিল এবং উনি আরো কয়েকটা আপেল পারবে। আজকে সবাইকে সবজি এবং গাছের ফল ফ্রুট যা আছে সবকিছু একসাথে ভাগ করে দিবেন। লাল আপেল পাড়ার পরে উনি আমাদের আরেকটা সাদা আপেল গাছ আছে ওখান থেকেও কয়েকটা আপেল পেরে নিল। আর আপেলগুলো যথেষ্ট সুন্দর, যথেষ্ট বড় এবং খেতেও যথেষ্ট মিষ্টি। তো নিজের গাছের থেকে আপেল পেরে খাওয়ার একটা যে অন্যরকম ব্যাপার আছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছেন লাল আপেলটা কত বড় হয়েছে এবং সবুজ আপেলটাও কত স্পষ্ট, কত সুন্দর লাগছে, সাইজটাও পারফেক্ট। এদিকে আম্মুকে দেখলাম পেয়ার ফল পাড়তে চলে এসেছে এবং উনি আজকে গাছ থেকে অনেকগুলো পেয়ার ফল পারবে, কারণ এগুলো আসলে বেশি পেকে গেলে গাছেই পচে যায়। তো সেজন্য আম্মু ভাবলো আজকে একসাথে অনেকগুলো পেরে নিব এবং সবাইকে একসাথে ভাগ করে দিয়ে দিব। এই পেয়ার ফলগুলো পুরো খেতে কাঁচা পেয়ারার মতো লাগে আর এগুলো আমরা লবণ মাখিয়ে হালকা একদম অনেক মজা করে খাই। এইদিকে আশিকও আম্মুকে হেল্প করছে পেয়ার ফলগুলো পারতে, যেগুলো অনেক বেশি উপরে সেগুলো কোটা দিয়ে পারছে। আর আমার এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা নর্মালি আমাদের গাছ থেকে এরকম কোটা দিয়ে বড়ি পারতাম, পেয়ারা পারতাম, এখন এসে আপেল পারছি, পেয়ার ফল পারছি, দেখতে খুবই ভালো লাগছে। এইদিকে পুঁইশাক পাড়ার ভিডিওটা আমি করতে পারিনি, আম্মু কোন ফাঁকে পুঁইশাক কেটে ফেলেছে এবং মিষ্টি কুমড়া গাছ থেকে একটা মিষ্টি কুমড়া
কুমড়াও পেরে নিয়ে এসেছে। আজকে মিষ্টি কুমড়া ভাজি করবে। মিষ্টি কুমড়াটা অত বেশি বড় হয়নি, বাট ভাজি করে খেয়ে ফেলবো আজকে। এইখানে সবগুলো মিষ্টি কুমড়া শাক একসাথে ভাগ করে করে রাখছিল আম্মু, সাথে লাউ শাকগুলো ভাগাভাগি করে রাখছিল। আজকে বেলজিয়ামে থাকা আমাদের 4 থেকে 5টা ফ্যামিলিকে এই সবজি এবং ফল ফ্রুট সবকিছু একসাথে ভাগ করে দিবে আম্মু। এই লাউ শাকগুলো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমরা যখন বাঙালি দোকানে যাই তখন এই লাউ শাক খুঁজেই পাওয়া যায় না, আর পেলেও দেখা যায় যে 3-4 মাস পর পর একবার রেয়ারলি খুঁজে পাওয়া যায়, আর পাওয়া গেলেও অনেক বেশি প্রাইসে কিনে খেতে হয়। বেলজিয়ামে আমরা যারা থাকি সবারই আল্লাহর রহমতে অতটুকু তৌফিক আছে যে মাস শেষে লাখ টাকার বাজার করে আমরা খেতে পারি, কিন্তু এই ফল ফ্রুট বা এই সবজিগুলো লাখ টাকা দিলেও নিজের করা সবজি এখানে খুঁজে পাওয়া যাবে না। সেজন্য এই বিষয়গুলো আমাদের কাছে অমূল্য, এবং আমাদের আত্মীয় স্বজনরা অনেক বেশি খুশি হয় যখন আমরা এগুলো ওনাদের বাসায় পাঠাই। আম্মু সবকিছু ভাগাভাগি করে সুন্দর করে প্যাকেট করে আশিকের কাছে দিল। এখন আশিক এগুলো নিয়ে সবার বাসায় ড্রাইভ করে দিয়ে আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার শাশুড়ির বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।